হ্যালো স্টুডেন্ট, আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের কাছে হাজির হলাম ক্লাস 11 সেকেন্ড সেমিস্টারের কিছু বেস্ট টেক্সট বুক নিয়ে। তো আজকে আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে তিনটে বেস্ট বুক এর রিভিউ করব এবং এই বই রিভিউ সেকেন্ড পার্টে আমি অ্যানাদার আরো 4-5টে বইয়ের রিভিউ করব। তাহলে আজকে আমি ক্লাস 11 এর সেকেন্ড সেমিস্টারের জন্য যেই বইটি সবার প্রথমে রিভিউ করব সেটা হচ্ছে বিদ্যুৎ প্রামাণিক স্যারের লেখা সাতরা পাবলিকেশনের এই বইটি। বইটি যথেষ্ট ভালো, আমি একটু পরে বিস্তারিত ব্যাখ্যা দিচ্ছি এই বই সম্পর্কে। এবং সেকেন্ড যে বইটি আমি রিভিউ করব সেটি হচ্ছে সমরেন্দ্র মোদক স্যারের লেখা ক্লাস 11 এর এই বইটি, বিবি কুন্ডু পাবলিকেশন এর বইটি। দেন আমি তোমাদের কাছে থার্ড বই যেটা রিভিউ করব রায় মার্টিনের যুধিষ্ঠির হাজরা স্যারের লেখা এই বইটি। এই তিনটি বই বাংলা মাধ্যমে লেখা অন্যতম বেস্ট বুক। এছাড়াও এই তিনটি বই ছাড়াও আরো একাধিক বই আমাদের বাংলা মাধ্যমে আছে এবং সবগুলোরই আমি কন্টিনিউয়াসলি রিভিউ করে দিব তোমাদের কাছে এবং আমি বলে দিব সব থেকে বেস্ট বুক কোনটা এবং কোন বইটা পড়লে তোমরা খুব সহজেই সমস্ত প্রশ্ন কমন পাবে, প্লাস এবং বিষয়বস্তু সম্পর্কে খুবই ভালো একটা নলেজ ক্রিয়েট হবে তোমাদের। তো একটা ভিডিওর মাধ্যমে এতগুলো বই রিভিউ করা যাবে না, তো আমি ইন্ডিভিজুয়ালি পার্টে পার্টে বিভক্ত করে ভিডিও বানাচ্ছি শুধুমাত্র তোমাদের জন্য। এবং আমি আমার কোনো ভিডিওতেই আমি স্টুডেন্টদেরকে বলি না যে আমার ভিডিওটি লাইক কমেন্ট বা শেয়ার করতে। তো আজকে আমি প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট করছি তোমরা সবাই ভিডিওটি লাইক করবে এবং কমেন্টে জানাবে কেমন লাগলো এবং অবশ্যই শেয়ার করবে তোমাদের বন্ধু বান্ধব এবং আদার্স যারা পরিচিত আছে তাদের কাছে, যাদের এই ভিডিওটি খুবই দরকার। কারণ অনেক কমেন্ট এসেছে স্টুডেন্টদের, তারা আমাকে কন্টিনিউয়াসলি বলে যাচ্ছে যে স্যার কোন বইটা ভালো হবে। তাই শুধুমাত্র তোমাদের জন্য আজকে আমি এই ভিডিওটা বানাচ্ছি এবং সবার কাছে রিকোয়েস্ট করছি ভিডিওটা বেশি করে শেয়ার করো যাতে সবার কাছে পৌঁছে যায়। এবার চলো দেখা যাক বইয়ের ভেতরে কি আছে। তোমরা এই দুটো বইয়ের ফ্রন্ট পেজ দেখতেই পাচ্ছো, এটা হচ্ছে সাতরা পাবলিকেশনের বই আর এটা হচ্ছে তোমার রায় মার্টিন পাবলিকেশনের বই যুধিষ্ঠির হাজরা স্যার আর হচ্ছে বিদ্যুৎ প্রামাণিক স্যারের লেখা বই। এবং আরেকটা বই হচ্ছে আমাদের সমরেন্দ্র মোদক স্যারের লেখা বই বিবি কুন্ডু পাবলিকেশন। তো আজকে আমি এই তিনটা বইয়ের বিস্তারিত ব্যাখ্যা তোমাদের কাছে দিচ্ছি। সবার প্রথমে আসবো সাতরা পাবলিকেশনের বিদ্যুৎ প্রামাণিকের স্যারের এই বইটি। বইটি খুলে দেখা যাক। তো আমরা দেখতে পাচ্ছি এখানে বিদ্যুৎ প্রামাণিক স্যার এবং ভাস্কর স্যার দুজন মিলে বইটি লিখেছেন ক্লাস 11 এর সেকেন্ড সেমিস্টারে এই বইটি। বইটির প্রাইস আছে 235 টাকা এবং এই সূচিপত্রে কি আছে না আছে সেই নিয়ে আমি এক্সট্রা তোমাদের কাছে ভিডিও বানিয়েছি, সুতরাং আজকে আমি আর সূচিপত্রের ব্যাখ্যা দিচ্ছি না। তাও জাস্ট শর্ট একটু বলে দিচ্ছি প্রাকৃতিক ভূগোল, মানবীয় ভূগোল আর হচ্ছে ভারতের ভূগোল। সুতরাং আমরা প্রথম টপিক দিয়ে শুরু করি। দেখো সমস্থিতি ধারণা বলে একটা প্রথম অধ্যায় আছে, পুরনো সিলেবাস অনুযায়ী সমস্থিতি ছিল ক্লাস 11-এ, তো এবারও দিয়েছে সেম ভাবে। তো দেখো এখানে বইটা এই সমস্থিতি নিয়ে সুন্দর একটা ইন্ট্রোডাকশন আছে। দেন দেখো সমস্থিতির ধারণা সম্পর্কে শব্দটা কোথা থেকে এসেছে এবং তার ব্যাখ্যা এবং সংজ্ঞা। এবং আমাদের সাতরা পাবলিকেশনের বইয়ে ইনফোপিডিয়া আছে। আমার অ্যানাদার বুক রিভিউ ক্লাস ফার্স্ট সেমিস্টারের বইগুলো তোমরা দেখেছো, এখানকার সব থেকে বেস্ট টপিক হচ্ছে এই ইনফোপিডিয়াগুলো, যেটা কিন্তু অন্য বইয়ে নেই, ইনফোপিডিয়া টাইপ। দেন এই তত্ত্বটাকে কন্টিনিউয়াসলি এগিয়ে নিয়ে গেছে। দেন সমস্থিতির বৈশিষ্ট্য, দেন আবার ইনফোপিডিয়া, অভিকর্ষজ বিচ্যুতি নিয়ে কথা আছে, দুটোর মধ্যে পার্থক্য আছে। দেন সব থেকে বেস্ট পয়েন্ট যেটা হচ্ছে স্যার জর্জ এইরির সমস্থিতি তত্ত্ব, তার বিস্তারিত ব্যাখ্যা এবং সুন্দর সুন্দর ডায়াগ্রাম। এবং এখানে কিছু টেবিল আছে, ডায়াগ্রাম টেবিল ইনফোপিডিয়া নিয়ে বইটি মিলেমিশে কিন্তু খুবই ভালো স্টুডেন্টদের জন্য। এবং এখানে এরিয়ান প্র্যাটের পার্থক্য দেওয়া আছে এবং তুলনা। এবং সব থেকে নতুন একটা জিনিস অ্যাড হয়েছে তোমাদের এখানে, সিমাটোজেনি, একটা নতুন টপিক অ্যাড হয়েছে, স্টুডেন্ট তোমরা পড়বে, খুব ভালো লাগবে। এখানে মোটামুটি ভালোভাবেই সিমাটোজেনিটা কভার হয়েছে বইটা দেখলাম। আর এখানে ভৌগোলিক পরিভাষা বলে যে জায়গাগুলো আছে প্রত্যেকটা অধ্যায়ের পিছনে, এখানে কিন্তু প্রচুর সুন্দর সুন্দর ইনফরমেশন দেওয়া আছে, স্টুডেন্টদের খুবই উপকারে লাগবে 2 নাম্বার এবং 3 নাম্বারের প্রশ্ন জন্য। এবং এই বইয়ের অনুশীলনীর একটা পার্ট আমার খুবই ভালো লাগলো। যেমন এখানে দেখো কন্টিনিউয়াসলি নাম্বার দিয়ে প্রশ্নগুলো আছে 1 2 3 4 5 দেন 6, কিন্তু দেখো এখানে টপিক ওয়াইজ আলাদা করে দিয়েছে। যেমন এটা হচ্ছে শুধুমাত্র সমস্থিতির সংজ্ঞা এবং ধারণা থেকে আছে এখানে। তারপরে সমস্থিতির বিচ্যুতি নিয়ে এখানে প্রশ্নগুলো আছে, সমস্থিতি সংক্রান্ত এরিয়ান ব্র্যাড স্যারের কনসেপ্ট থেকে যে প্রশ্ন হবে সেগুলো এখানে দেওয়া আছে। দেন বলেছে সমস্থিতিগত ভারসাম্য এবং লাস্টে সিমাটোজেনি। সেম ভাবে এগুলা ছিল সব 2 নাম্বারের প্রশ্ন। এবার 3 নাম্বারের প্রশ্ন তো সেম আছে, টপিক ওয়াইজ আলাদা আলাদা করে দেওয়া আছে, এখানে সুন্দর করে দেওয়া আছে, অনেক প্রশ্ন দেওয়া আছে। এবং সবার লাস্টে দেখো 5 নাম্বারের প্রশ্ন, এখানে বেশ অনেকগুলি প্রশ্ন প্রোভাইড করা হয়েছে। এটা ছিল আমাদের প্রথম লেসনের একটা শর্ট তোমাদের কাছে রিভিউ বইটি। দেন আমরা দেখে নিচ্ছি এখানে আমাদের সেকেন্ড লেসন, যেটার নাম হচ্ছে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া সমূহ। এখানেও বইটিতে খুব সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে
ইনফোপিডিয়া, ডায়াগ্রাম, প্রচুর ইনফোপিডিয়া। এই বইয়ের সব থেকে বেস্ট কথা হচ্ছে ইনফোপিডিয়া এবং ভাব সৃষ্টির প্রক্রিয়া। দেখো এখানে একটা সুন্দর ফ্লো ডায়াগ্রাম দিয়ে এক্সপ্লেন করা হয়েছে। কালারিং ছবি, কালারিং লেখার মাধ্যমে বইটি খুবই ভালোভাবে উপস্থাপন করা হয়েছে বইটিতে, মানে নান্দনিক প্রেজেন্টেশন খুবই সুন্দর। এখানে দেখো ইনভার্সন অফ ইলিট নিয়ে খুব সুন্দর করে ব্যাখ্যা দেওয়া হয়েছে। সেম ভাবে ভাঁজ এবং চ্যুতির অধ্যায়টিতে প্রচুর ইনফোপিডিয়ার মাধ্যমে বইটি খুবই সুন্দর আছে এবং এখানে ডায়াগ্রাম বেস কিছু ছবিও আছে এবং রিয়েল ছবিও দেওয়া আছে। দেন আমরা যাই আবহবিকা, চ্যাপ্টারটি খুব ভালো করে দেওয়া আছে। তো এটা আমরা ফিজিক্যাল জিওগ্রাফিটা দেখলাম, ডুরিকাস্ট খুব একটা ইন্টারেস্টিং জিনিস এখানে দেওয়া আছে। এবার আমরা একটু ইকোনমিক জিওগ্রাফিতে আসি। ইকোনমিক জিওগ্রাফি ইন দ্য সেন্স আমাদের দ্বিতীয় স্তরে অর্থনৈতিক কার্যাবলী আছে এখানে। চলো আমরা এই ব্যাপারটি একটু দেখে নিই ভালো করে। কি আছে দেখো, এখানে সুন্দর একটা বার ডায়াগ্রাম আছে, ডেটা, এবং এখানে ম্যাপটিও খুব সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। দ্বিতীয় স্তরে আর অর্থনৈতিক কার্যাবলীর মধ্যে এখানে বলছে খনিজ ভিত্তিক লৌহ ইস্পাত শিল্প। লৌহ ইস্পাত শিল্পের, দেখো লৌহ ইস্পাত শিল্পের একটা ইন্ট্রোডাকশন দেওয়া আছে, লৌহ ইস্পাত শিল্প সম্পর্কে লেখা, ব্যবহার ও গুরুত্ব লেখা, এবং ইনফোপিডিয়াতে অনেক নতুন নতুন কথা বলা হয়েছে। সেম ভাবে প্রচুর ডায়াগ্রাম, প্রচুর দেখো পার্থক্যর মাধ্যমে তৃতীয় স্তরের অর্থনৈতিক কার্যাবলীর এই বইটিতে খুব সুন্দর করে ব্যাখ্যা দেওয়া আছে। এবার সবার শেষে আমরা চলে যাচ্ছি ইন্ডিয়ান জিওগ্রাফি বা ভারতের ভূগোলে। ভারতে অরণ্যের অধ্যায়টা খুবই সুন্দর করে দেওয়া আছে, অরণ্য কোথায় আছে, কতটুকু আছে, হ্যাঁ, অরণ্যভূমি কাকে বলে তার খুব সুন্দর সুন্দর সংজ্ঞা দেওয়া আছে ইনফোপিডিয়া, দেন ফ্লো ডায়াগ্রাম, এবং খুব সুন্দর করে এখানে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া আছে। স্টুডেন্টরা এই বইটা যদি তোমরা তোমাদের সংগ্রহে রাখো তাহলে তোমাদের খুবই উপকার হবে। এবং সবার লাস্টে এখানে একটা মডেল কোশ্চেন দেওয়া আছে, কি রকম ভাবে বা কিভাবে প্রশ্ন তোমাদের আসবে তার উপর। এবার আমরা চলে আসলাম সমরেন্দ্র মোদক স্যারের এই বইটি রিভিউতে। তো বইটি দাম সেম আছে, প্রায় 200, পুরোপুরি 250 টাকা লেখা আছে এখানে এমআরপিতে। সেম টপিকেরই আমি তুলনা করছি তোমাদের কাছে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে দুটো বইয়ের সেম টপিক নিয়ে কথা হচ্ছে। দেখো সমস্থিতি, একটু আগে তোমরা দেখলে ওই অধ্যায়টি, দেখো এখানেও সমস্থিতি নিয়ে সুন্দর একটা ইন্ট্রোডাকশন দেওয়া আছে, দেন সংজ্ঞা দেওয়া, দেন সমস্থিতির মূল ধারণা বলে একটা বিষয়বস্তু নিয়ে লেখা আছে, সমস্থিতির ধারণা সম্পর্কে আইডিয়া আছে, এবং সমস্থিতির বৈশিষ্ট্য, এবং এই বইটিতে জেনে রেখো বলে কিছু এক্সট্রা ইনফরমেশন দেওয়া আছে। আগের বইটিতে ইনফোপিডিয়া ছিল, এখানে জেনে রেখো বলে দিয়েছে, সুন্দর করে এখানে ব্যাখ্যা দেওয়া আছে। আবার দেখো আরেকটা জেনে রেখো, এখানে অনেক এক্সট্রা ইনফরমেশন পাবে তোমরা, সমস্থিতি বিচ্যুতি সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া আছে। এবার স্যার জর্জ এরিয়ান প্র্যাটের কনসেপ্টটি খুব সুন্দর করে লেখা আছে। দেখো এখানে প্র্যাটের কনসেপ্টটি প্রবক্তা এবং ভিত্তি, প্রথম পয়েন্ট, দেন বলেছে শর্ত, তারপরে মূল বক্তব্য, পরীক্ষা, হ্যাঁ, সিদ্ধান্ত, সমালোচনা। খুব সুন্দর করে একটা 5 নাম্বার নোটসের জন্য এইভাবে যদি তুমি বইটা দেখে নোটস বানাও বা লিখো তুমি বই মানে খাতায় গিয়ে পরীক্ষার, তুমি কিন্তু খুব ভালো নাম্বার পাবে বা ফুল মার্কসই পাবে। এখানেও জর্জ এরিয়ান প্র্যাটের পার্থক্য করে দেওয়া আছে, তবে এখানে কয়েকটা কম আছে। বাট এখানে সিমাটোজেনিক কনসেপ্টটা খুব সুন্দর করে উপস্থাপন করা হয়েছে, সুন্দর করে পয়েন্ট করে স্টুডেন্টদেরও পরীক্ষা খাতায় পয়েন্ট করে লিখতে হবে অর্থ, প্রবক্তা, সংজ্ঞা, ব্যাখ্যা, এবং এখানে ডায়াগ্রামও দেওয়া আছে। দেন এখানে অনুশীলনীটা দেখো এইভাবে দেওয়া আছে, ওই ওই বইয়ের তুলনায় এখানে কিন্তু অনুশীলনীটা অনেকটাই কম আছে, মাত্র 5 নম্বরে কয়েকটা অনেক অল্প প্রশ্ন দেওয়া আছে, এখানে কিন্তু অনুশীলনী কম। এবং আগের যে বইটি রিভিউ করেছিলাম ওখানে কিন্তু অনুশীলনী প্রেজেন্টেশনটা খুবই সুন্দর ছিল এই বইয়ের তুলনায়। তারপরে বলেছে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া, এখানেও খুব সুন্দর করে কালারিং ভাবে উপস্থাপনা করা আছে, এখানেও ফ্লো ডায়াগ্রাম, হ্যাঁ, জেনে রেখো বলে আলাদা পার্ট করা আছে, পার্থক্য প্রচুর আছে, ছবিগুলো মোটামুটি ঠিকঠাকই আছে, এবং সাইকেল অফ এরোশন একটা সুন্দর একটা ডেভিসের স্বাভাবিক ক্ষয়চক্রের এখানে একটা কনসেপ্ট বলা হয়েছে, এবং নদীর বিস্তার সম্পর্কে ভালো করে লেখা আছে। এই বইটিও খুব সুন্দর বই, তোমরা কালেকশন রাখতে পারো। এখানে বিশেষ কথা বলে একটা পয়েন্ট আছে, জেনে রেখো, এবং বিশেষ কথা, দুটো পয়েন্ট খুব সহজ সরল ভাষায় লেখা আছে বইটিতে। খুব সহজ সরল বললে ভুল হবে, হ্যাঁ, মোটামুটি সহজ সরল, মিডিয়াম লেভেলের বলতে পারো, ঠিক আছে। হ্যাঁ, একদম নর্মাল ভাবেও না, একদম কঠিন ভাবেও না, মিডিয়াম লেভেলের লেখা আছে বইটিতে। মানে ভাষার কাঠিন্যের কথা বলছি আমি, বইয়ের কোয়ালিটির কথা বলছি না, বইয়ের কোয়ালিটি যথেষ্ট অসাধারণ, হ্যাঁ, এই কোয়ালিটি নিয়ে কোনো কথাই হবে না। দেন আমরা অ্যানাদার একটা টপিকে চলে যাচ্ছি, বায়ুমণ্ডলে দেখো খুব সুন্দর করে ডায়াগ্রাম বেস এখানে বুঝিয়ে দিয়েছে, যার ফলে স্টুডেন্টদের খুব সুবিধা হবে বুঝতে। হ্যাডলি কোষ, ফেরেল কোষ, মেরু কোষের খুব সুন্দর ব্যাখ্যা আছে। দেন আমরা চলে যাচ্ছি ইকোনমিক অ্যাক্টিভিটি, শিল্প। তোমাদের এবার আছে শিল্প, আগের বছর ছিল কৃষিকাজ। তো এই শিল্পের মধ্যে দেখো ভালো করে তোমরা, এই যে মধ্যম স্তরের অর্থনৈতিক কার্যাবলী, প্রথম স্তরের কাজ এবং দ্বিতীয় স্তরের কাজের মধ্যে পার্থক্য আছে, এবং শিল্পের ধারণা বলে একটা কনসেপ্ট দেওয়া আছে, শিল্প কি রকমের হয়, শিল্পের শ্রেণী বিভাগ, ক্ষুদ্র, বৃহৎ, মাঝারি বলে খুব সুন্দর করে ব্যাখ্যা দেওয়া আছে।
অনেক রকমের শ্রেণীবিভাগ দেওয়া আছে এখানে। শিল্প স্থাপনের কারণ, কি কারণে, কোথায়, কেন, কিভাবে শিল্প স্থাপিত হয় সেই বিষয়ে একটা ভালো প্রশ্ন দেওয়া আছে। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, বড় প্রশ্নের জন্য। শিকড় আলগা শিল্প নিয়েও এখানে কথা বলা হয়েছে খুব সুন্দর করে সংজ্ঞা বৈশিষ্ট্য উদাহরণের মাধ্যমে। তারপরে আমরা যাচ্ছি পরিষেবামূলক কাজেও খুব সুন্দর করে ব্যাখ্যা আছে। আধুনিক তথ্য, বুলেট ট্রেন, ভারতীয় বুলেট ট্রেন নিয়ে কথা আছে এখানে। এবার আমরা একটু ইন্ডিয়ান জিওগ্রাফি দেখে নিই। সবকিছু দেখলাম। এটা আগের বারও আমি তোমাদের মানে আগের বইটিতে আমি ইন্ডিয়ান জলবায়ু নিয়ে কথা বলেছি, স্বাভাবিক উদ্ভিদ নিয়ে কথা বলেছিলাম। তো এবারও এই বইয়েরই স্বাভাবিক উদ্ভিদটা একটু দেখে নিই, তাহলে সেম টপিকে কম্পেয়ার করলে তোমাদের বুঝতে সুবিধা হবে। স্বাভাবিক উদ্ভিদ দেখো তোমরা ভালো করে, খুব সুন্দর করে একটা ইন্ট্রোডাকশন দেওয়া আছে এখানে। দেন এখানে একটা ফ্লো ডায়াগ্রাম আছে অরণ্যের টাইপস নিয়ে, রোপিত উদ্ভিদ, ম্যানমেড উদ্ভিদ, ন্যাচারাল ভেজিটেশন, অরণ্যের শ্রেণী বিভাগ, বিভিন্ন হ্যাঁ, গবেষকদের মতামত অনুসারে এখানে অরণ্যের শ্রেণী বিভাগ করা আছে খুব সুন্দরভাবে। তারপরে এখানে ভারতের অরণ্যের বিস্তার নিয়ে একটা ছবি আছে, কোথায় কি রকমের অরণ্য দেখতে পাওয়া যায়, এবং বিভিন্ন অরণ্যের ইন্ডিভিজুয়াল ব্যাখ্যা কিন্তু খুবই সুন্দর করে দেওয়া আছে। এবং এই বইটির একদম লাস্ট পেজে তোমাদের জন্য কিন্তু একটা সুন্দর করে কোশ্চেন সেট দেওয়া আছে, যেটা তোমাদের কিন্তু সুবিধা হবে কিভাবে প্রশ্ন আসবে সেটা জানার জন্য। তো এরপরে আমি নেক্সট আসছি যুধিষ্ঠির হাজরা এবং গোপালচন্দ্র বণিক স্যারের লেখা এই বইটির রিভিউতে, রায় মার্টিন পাবলিকেশন। তো এই বইয়ের একটা বিশেষ গুরুত্ব হচ্ছে, তোমরা এখানে একটা কিউআর কোড দেওয়া আছে। এই কিউআর কোডটা যদি স্ক্যান করো তাহলে তোমরা এই ফ্রি এই ইভি অ্যাপটা ডাউনলোড করতে পারবে, এবং এই অ্যাপের মাধ্যমে তোমরা প্রচুর পরিমাণে মক টেস্ট দিতে পারবে, এবং এই যে এখানে ভিডিও মাধ্যমে কিছু ক্লাসেস করানো আছে, এগুলো তোমরা অ্যাক্সেস করতে পারবে। এখানে কিভাবে স্টেপ বাই স্টেপ কাজ করতে হয় সেটা লিখে দিয়েছে। এই বইটা কিন্তু যথেষ্ট ভালো, স্টুডেন্টরা তোমরা কালেকশন রাখতে পারো। এই বইটির দাম 250 টাকা। যুধিষ্ঠির হাজরা স্যার এবং গোপালচন্দ্র বণিক স্যারের লেখা এই বইটি। এবার দেখি বইটির ভিতরে কিভাবে ব্যাখ্যা দেওয়া আছে। তো প্রথমত আমি স্টুডেন্টদের বারবারই বলবো যে এই বইটি খুবই ভালো বই, তোমরা নিশ্চয়ই তোমাদের কালেকশনে রাখবে। কারণ আমি স্টুডেন্টদের বলি, ভাবো অনেক সময় একটা বই না পড়ে 2 বা একাধিক বই পড়তে, সেক্ষেত্রে কিন্তু তোমাদের কনসেপ্ট ক্লিয়ার আরো ভালো করে হবে। তো এখানে দেখো, তোমরা ভিডিওটি ভালো করে দেখো, এখানে সমস্ত যে কনসেপ্ট নিয়ে দেখো, একটা সুন্দর একটা ইন্ট্রো বা ভূমিকা করেই দিয়েছে অলরেডি এই বইয়ে। দেন দেখো সমস্ত সংজ্ঞা বলেছে, সমস্থিতির ব্যুৎপত্তিগত অর্থ, কে উদ্ভাবনা করেছে সমস্থিতির, এবং উদ্ভাবক, সমস্থিতি সম্পর্কে ডাটনের ধারণা, একটা এক্সট্রা কনসেপ্ট দেওয়া আছে, এবং মূল বিষয়বস্তু। দেন এখানে মূল বিষয়বস্তুতে সমস্ত কনসেপ্টটা ক্লিয়ার করা আছে। দেন এখানে জেনে রেখো বলে একটা পয়েন্ট আছে, এখানে প্লবতা এবং প্লবতা ধর্ম, ফিজিক্সের একটা ল নিয়ে কথা বলা হয়েছে। নেক্সট পেজে আমরা দেখতে পাচ্ছি কন্টিনিউয়াসলি সমষ্টি তত্ত্বের ভিত্তি, হ্যাঁ, এবং সমষ্টি নিয়ে এখানে বুক স্যারের কনসেপ্টও দেওয়া আছে, এবং জর্জ এভারেস্ট স্যারের কনসেপ্টও দেওয়া আছে, এক্সট্রা নলেজ কিন্তু আছে। মধু স্যারের বইটিতেও এই সমস্ত নিয়ে ছিল, কিন্তু ওখানে শর্টে ছিল, কিন্তু এই বইয়ে সব থেকে বেশি এবং বিস্তারিতভাবে দেওয়া আছে কনসেপ্টগুলো। এবার ডায়াগ্রাম তো সত্যি সুন্দর এখানে, এবং সমষ্টি বিচ্যুতি সম্পর্কে যে ধারণাটা আছে এটাও কিন্তু বেশ বেশ বড় করে দেওয়া আছে। এবং এখানে দেখো তোমরা এই বইটিতে আরো এক্সট্রা প্রচুর কথা লেখা আছে সমস্থিতি রিলেটেড। তোমরা 3টে বইয়ের একই টপিক দেখছো, কোন বই কেমন আছে তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে। সমস্থিতি তত্ত্বের গুরুত্বপূর্ণ তত্ত্বসমূহ কি কি তত্ত্ব আছে, তার মধ্যে দেখো জর্জ এইরি এবং প্র্যাট স্যারের তত্ত্বটি সব থেকে বিখ্যাত, এবং এখানে স্যার জর্জ এইরি দেখো তত্ত্বটি দিয়েছে, এবং এখানে উদ্ভাবনা বলে পয়েন্ট করেছে। তোমরা যদি নোটস করতে চাও খুব বেস্ট হবে এই বই থেকে যদি তোমরা নোটস করতে পারো। দেখো তত্ত্বের ভিত্তি দেওয়া আছে এবং শর্ত, তার মাঝখানে কিছু এক্সট্রা ইনফরমেশন। দেন বলেছে মূল বক্তব্য, মূল বক্তব্যের মধ্যে পয়েন্ট ওয়াইজ লেখা আছে, ফার্স্ট এবং সেকেন্ড। এবং তারপরে বলেছে সমস্থিতি ভারসাম্য, এই 3টা পয়েন্ট দেওয়া আছে মূল বক্তব্যের মধ্যে, যেটা কিন্তু অন্য বইয়ে ছিল না এইভাবে পয়েন্ট ওয়াইজ। আবার বলেছে সমস্থিতির পরীক্ষার মধ্যে প্রথম, দ্বিতীয়, তৃতীয় করে দেওয়া আছে, এবং যে সমস্ত গুরুত্বপূর্ণ লাইনগুলো আছে সেগুলো কিন্তু ডিফারেন্ট কালি ইউজ করা হয়েছে। দেন বলেছে সমালোচনা, সমালোচনাটি খুব সুন্দরভাবে এখানে বিভিন্ন ক্রাইটেরিয়া অনুযায়ী সমালোচনাগুলি দেওয়া আছে। এবং তার লাস্টে বলেছে প্র্যাট স্যারের কনসেপ্টটা খুব সুন্দর করে দেওয়া আছে, সেম প্যাটার্নে লেখা আছে, তোমরা ভালো করে দেখো। এবং প্র্যাট স্যার সম্পর্কেও এখানে কিছু কথা বলা হয়েছে, যেগুলো কিন্তু এক্সট্রা ইনফরমেশন। তারপরে তত্ত্বের ভিত্তি আছে, মূল বক্তব্য আছে, প্রতিবিধান তলের ধারণা, দুজনে খুবই মানে ছবির মাধ্যমে বইটি কিন্তু খুবই ভালো করে উপস্থাপনা করা হয়েছে। এবং এই বইতেও সেম ভাবে সমস্থিতি মতবাদী তুলনাটা দেওয়া হয়েছে, যেটা একটা আকর্ষণীয় জিনিস। দেখো সিমাটোজিনি, এই টপিকটা আমি তোমাকে আবার দেখাচ্ছি, এখানেও খুব সুন্দর করে সংজ্ঞা, উৎপত্তিগত অর্থ, উদ্ভাবক, সমস্থিতি সম্পর্ক, মূল বক্তব্য এবং বাস্তব এক্সাম্পল দিয়ে কিন্তু বইটা খুব সুন্দর করে আছে। এবং এই এক্সাম্পলটা এই বইয়ে এবং মদক স্যারের বইয়ে প্রায় সেমই আছে, খুব সুন্দরভাবে তারা উপস্থাপনা করেছে দুজনেই। এবং সাতটা বইটিতে খুব সহজ সরলভাবে উপস্থাপনা আছে। তো যাই হোক, এবার আমাদের অনুশীলনী আছে, দেখো 2 নম্বরের প্রশ্ন এগুলো থাকবে তোমাদের এখানে, এবং 3 নম্বরের জন্য এই রকমের প্রশ্ন আসতে পারে, এবং 5-এর জন্য হচ্ছে এই প্রশ্নগুলো। তো এখানেও অনুশীলনীতে কিন্তু বেশ অনেক বেশি প্রশ্ন আছে, যেটা আমার দেখে মনে হচ্ছে, এবং তোমরা বুঝতে পারবে। সেকেন্ড টপিক হচ্ছে
ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া। তো এখানে দেখো কি সুন্দর করে প্রথমেই একটা ফ্লো ডায়াগ্রামের মাধ্যমে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়াগুলির বিস্তারিত ব্যাখ্যা দেওয়া আছে, পার্থিব, অপার্থিব এবং মনুষ্য সৃষ্ট। খুবই বেস্ট, এটা একটা লাগলো আমার এই বইয়ের। দেন অন্তর্জাত প্রক্রিয়া সম্পর্কে কিছু টপিক এক্সট্রা ইনফরমেশন তোমাদের 2 নম্বরের জন্য এবং তার বিস্তারিত ব্যাখ্যা। এবং তার মধ্যে ভাজের আমি একটা টপিক নিয়ে তোমাদের সামনে আসছি। দেখো এখানে আহ, খুব সুন্দর করে উপস্থাপন করা হয়েছে। দেখো ভাজের ঊর্ধ্বভঙ্গ এবং অধভঙ্গ দুটো টপিক খুবই গুরুত্বপূর্ণ এবং ফ্লো ডায়াগ্রামের মাধ্যমে দেখানো হয়েছে। দেখো এখানে খুব সুন্দর করে দিয়েছে, তোমাদের 3 নম্বরের প্রশ্ন যদি আসে, তোমরা যদি এই প্যাটার্নে লিখতে পারো তোমাদের একদম ফুল মার্কস পাবে। দেখো সংজ্ঞা, ব্যুৎপত্তিগত অর্থ, সৃষ্টির কারণ, বৈশিষ্ট্য এবং বৈশিষ্ট্যের মধ্যেও যে রোমান 1 2 3 4 গুলো আছে সেগুলো পয়েন্ট ওয়াইজ দেওয়া আছে এবং লাস্টে কিন্তু একটা উদাহরণ আছে। সুতরাং স্টুডেন্ট, তোমরা যদি এইভাবে লিখতে পারো তাহলে কিন্তু তোমরা একদম 100% ফুল মার্কস পাবে। এই বইয়ের উপস্থাপনা পদ্ধতি খুবই ভালো লাগলো আমার। এর ফলে কিন্তু তোমরা যথেষ্ট ভালো নাম্বার পাবে এবং এখানে রিয়েল রিয়েল ছবিও আছে এবং ডায়াগ্রাম বেস ছবিও করা আছে। বই যথেষ্ট ভালো। দেখো সান অ্যান্ড্রিয়াস ফল্ট নিয়েও এখানে একটা ছবি দিয়েছে, রিয়েল ছবি। মৃত্তিকার অধ্যায়টা এখানে আছে। বায়ুমণ্ডলের অধ্যায়ে তো খুব সুন্দর করে প্রেজেন্টেশন করা আছে। এই বইটার বিশেষ দিক হচ্ছে এখানে খুব সুন্দর করে পয়েন্ট ওয়াইজ উপস্থাপনা আছে। পয়েন্ট ওয়াইজ উপস্থাপনা সব বই আছে, কিন্তু এই বই একটু বেশি আছে উপস্থাপনা পয়েন্ট ওয়াইজ এবং এক্সট্রা ইনফরমেশন প্রচুর দেওয়া আছে। এবার আমরা চলে আসি দ্বিতীয় স্তরে অর্থনৈতিক কার্যাবলী অর্থাৎ শিল্প। এই দেখো তোমরা 3টে বই সেম টপিক দেখছো এবং অনুশীলনটা দেখে নাও। এখানে এখানে শিল্পের ধারণাতে দেখো শিল্পের ব্যুৎপত্তিগত অর্থ, এটা ইন্ট্রোডাকশন তো আছেই প্রথমে। দেন বলছে ব্যুৎপত্তিগত অর্থ, দেন সংজ্ঞা, দেন উদাহরণ এবং ট্রিকল ডাউন প্রভাব। এখানে একটা এক্সট্রা ইনফরমেশন লেখা আছে। শিল্পের গুরুত্ব, কি কি কাজে লাগে, এক্সট্রা ইনফরমেশন। এখানে শিল্পের শ্রেণীবিভাগটা খুব সুন্দর করে ছকের মাধ্যমে উপস্থাপনা করেছে, স্টুডেন্টদের বুঝতে খুব সুবিধা হবে এই উপস্থাপনার মাধ্যমে। এবং কাঁচামালের উৎসের শ্রেণীবিভাগের মাধ্যমে খুব সুন্দর করে এখানে উপস্থাপনা করা আছে। এই বইটা জাস্ট আমি দেখে অবাক হয়ে যাচ্ছি। মালিকানার ভিত্তিতে, প্রযুক্তির ভিত্তিতে, মূলধনের ভিত্তিতে, দারুণ বই। অসাধারণ উপস্থাপনা। আমাদের ওয়েবার স্যারের একটা শিল্প স্থাপনের যে তত্ত্বটা আছে সেখানে কিন্তু শিল্পের অবস্থান সংক্রান্ত তত্ত্বের মধ্যে এই ওয়েবারের তত্ত্বটি খুবই গুরুত্বপূর্ণ, এটা তোমাদের পড়তে হবে। এবার আমরা দেখলাম এই টপিকটি। এবার আমরা চলে যাচ্ছি তৃতীয় স্তরে ইকোনমিক অ্যাক্টিভিটি। খুব সুন্দর করে এখানে বেস্ট এক্সাম্পলের মাধ্যমে উপস্থাপনা করা আছে বিভিন্ন সেক্টর, ডায়াগ্রাম, ফ্লো ডায়াগ্রাম প্রভৃতির মাধ্যমে। এবার আমরা একটু দেখে নিচ্ছি। দেখো প্রচুর বারগ্রাফ আছে এখানে। এবার আমরা একটু দেখে নিচ্ছি আমাদের লাস্ট টপিক, সেটা হচ্ছে ভারতের ভূগোল। ভারতের ভূগোলের সেম আমি বনভূমিতে চলে যাচ্ছি। দেখো কি দারুণ উপস্থাপনা, সুন্দরভাবে ভূমিকা দেওয়া আছে। তারপর দেখো কত পার্সেন্ট বনভূমি, খুব সুন্দর স্ট্যাটিস্টিক্যাল ডেটা আছে এখানে প্রচুর পরিমাণে। ভারতের মোট ক্ষেত্রমান কত এবং কতটুকু থাকা দরকার এবং বিভিন্ন অর্গানাইজেশনের দেওয়া সংজ্ঞা এখানে কিন্তু খুব সুন্দর করে দেওয়া আছে, যেটা কিন্তু 7টা বইও ছিল এবং এই বইতেও আছে এবং অসাধারণভাবে উপস্থাপনা করা হয়েছে। এখানে এখানে আবার কিছু স্ক্যানার দিয়ে দিয়েছে মাঝে মধ্যে। বইটির কোথায় কতটুকু আছে সেই বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া আছে। এবং তোমরা এখানে দেখো খুব সুন্দর করে ইন্ডিভিজুয়াল আর্দ্র ক্রান্তীয় চিরিত অরণ্য, ক্রান্তীয় পর্ণমোচী অরণ্য, এই যে কোথায় কি রকমের উদ্ভিদ পাওয়া যাচ্ছে তার বিষয়ে একটা কিন্তু সুন্দর ছবিও দেওয়া আছে এখানে। দেন দুটো অরণ্যের মধ্যে পার্থক্য খুবই সুন্দর করে উপস্থাপনা করা হয়েছে। ম্যানগ্রোভস নিয়ে কথা বলা হয়েছে এবং এখানে ভারতের বনভূমি দেখো গ্রেট গ্রিন ওয়াল সম্পর্কে একটা কথা বলা হয়েছে এখানে। গ্রেট গ্রিন ওয়াল যথেষ্ট ভালো আছে উপস্থাপনা। তো স্টুডেন্ট, তোমরা কিন্তু এই বইটি তোমাদের কালেকশনে রাখতে পারো, খুব ভালো হবে। ভারতের প্রাকৃতিক দুর্যোগ নিয়েও এখানে খুব সুন্দর করে কথা বলা হয়েছে। মানে বইটি এক কথায় বলতে গেলে অসাধারণ। সেম ভাবে এখানে দেখো অনুশীলনীতে অনেক প্রশ্ন দেওয়া আছে এবং কোন সালে কোনটা এসেছে তার বিস্তারিত ব্যাখ্যা দেওয়া আছে এবং সবার লাস্টে যেটা আসবে আমাদের একটা মডেল কোশ্চেন দেওয়া আছে, কিভাবে প্রশ্ন আসতে পারে। এই জিনিসটা দেখলে কিন্তু তোমাদের অনেক সুবিধা হবে। তো আশা করি আজকে তোমাদের এই ভিডিওগুলো ভালোই লাগলো এবং আমাদের এই 3টা বইয়ের আমি কন্টিনিউয়াসলি তোমাকে রিভিউ করলাম এবং এর মধ্যে আমি তোমাদেরকে বলবো 3টে বই খুব ভালো। তোমরা এই 3টের মধ্যে যে কোনো একটা সংগ্রহ করতে পারো, কোনো অসুবিধা হবে না। আবার কেউ যদি চাও কোনো দুটো সংগ্রহ করতে পারো এবং কেউ যদি চাও যে আমি 3টেই কিনবো, তুমি কিন্তু 3টা বই কিনতে পারো। কারণ আমার মতে একাধিক মানে একের বেশি বই কিনে পড়াটাই বেস্ট। কারণ একটা বইয়ের থেকে দুটো বই কিন্তু বা 3টে বই তুমি যদি পড়ো তোমার কিন্তু অনেক নলেজ গ্রো হবে এবং তুমি পার্থক্য বুঝতে পারবে এবং অনেক বিষয় সম্পর্কে তোমার নলেজ হবে। তো স্টুডেন্টদেরকে আমি বারবারই বলি যে তোমরা একাধিক বই কেনো, মানে একের অধিক বই কিনতে হবে ভালো নাম্বার করতে হলে। তো আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগলো এবং আজকে আমি এখানে শেষ করছি এবং তোমরা প্লিজ এই ভিডিওটি তোমাদের বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবে, যার ফলে এই ভিডিওটি যেন সবার কাছে পৌঁছায়। তো আজকে এখানে স্টপ করলাম।